হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ। দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল প্রত্যেকের প্রতি, যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ তোমরা ক্লাস করো, যারা আমাদের দর্শক, যারা ফ্রিতে আমাদের ডব্লিউবিপির ক্লাস করো, প্রত্যেককে আমি সোমনাথ আমার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেল বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ডব্লিউবিপি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ, মানে একদম অনেকগুলো ভিআইর বললেও কোনো ভুল হবে না, বয়সের অঙ্ক। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছো, চাকরির পরীক্ষা দিয়েছো বা এখনো দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে বয়সের অঙ্ক আসে না এরকম কম্পিটিটিভ এক্সাম খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। যেই পরীক্ষা হোক না কেন, সেটা এইচএস লেভেলের হোক, মাধ্যমিক লেভেলের হোক, গ্র্যাজুয়েশন লেভেলের হোক, এসএসসি হোক, রেলওয়ে হোক, যাই এক্সাম হোক, ডব্লিউবিপি হোক, যে প্রায় এক্সামে বয়সের অঙ্ক একটা না একটা আসেই আসে। সুতরাং আমরা এই জিনিসটাকে মাথায় রেখে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যে ক্লাস করাচ্ছি ডব্লিউবিপিকে টার্গেট করে, তোমরা জানো সপ্তাহে সোম থেকে বৃহস্পতি পর্যন্ত আমাদের রাত্রি 8টার সময় অঙ্ক এবং শুক্র শনিবার রাত্রি 8টার সময় রিজনিং ক্লাস। সপ্তাহে 2-3টে আমরা তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাসও দিয়ে থাকি। একদম কমপ্লিট প্রিপারেশনের জন্য সকালে তোমাদের জিকে এবং ইংলিশ ক্লাস হয়। সেখানে তোমাদের আজকে বয়সের অঙ্ক। এক্সামে প্রায় দেখা যায় বাবা ও ছেলের বয়সের অনুপাত এত এত, বাবা ও ছেলের বয়সের যোগফল এত এত, বাবার বয়স কত, ছেলের বয়স কত, এরকম অঙ্ক। প্রবলেম অন এজেস 1 নাম্বার পাক্কা ধরে রাখতে পারো এই টপিক থেকে। আজকের এই ক্লাসটিকে মন দিয়ে দেখলে এবং সবগুলো তোমাদের যদি তোমরা নোট করে রাখো, বারবার রিভাইজ করো, তাহলে আপকামিং যতগুলো এক্সাম তোমরা দেবে সেখানে 1 নাম্বার তোমরা পাক্কা ধরে রাখতে পারো। বেসিক্যালি যে বিশেষ করে ডব্লিউবিপির যে 3খানা এক্সাম রয়েছে, ডব্লিউবিপি কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং ওয়্যারলেস অপারেটর, সেখানে প্রত্যেকটা এক্সামের প্রিলিমিনারি এবং মেনে তোমরা একটি কোয়েশ্চেন পাক্কা ধরে রাখতে পারো এই টপিক থেকে। এতটাই ইম্পর্টেন্ট এই টপিক। সম্পূর্ণ ফ্রিতে চাকরির প্রস্তুতি যারা ঘরে নিতে চাও, তারা সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল বন্ধু টিউটোরিয়ালকে, এবং ডেসক্রিপশনে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তাড়াতাড়ি ভর্তি হবে, কারণ গ্রুপগুলো খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ফ্রিতে ওখানে ক্লাসের পিডিএফ, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি নোটস, ভিডিওর আপডেট তোমাদের প্রোভাইড করা হয়। তোমরা ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকলে সবার আগে আপডেট পেয়ে যাবে। আর আজকের এই ক্লাসটি শুধুমাত্র যে ডব্লিউবিপির জন্য ইম্পর্টেন্ট সেরকম নয়। ডব্লিউবিপি কনস্টেবল, এসআই, ওয়্যারলেস অপারেটর, রেলওয়ে গ্রুপ ডি, যেটা এই বছরই এক্সাম হতে চলেছে, এসএসসি এমটিএস যার ফর্ম ফিল আপ হয়ে গেছে, এক্সাম হবে, ডিআরডিও এমটিএস যারও এক্সাম হবে, সিএইচএসএল এক্সাম হবে খুব কাছাকাছি, পিএসসির বিভিন্ন এক্সাম, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড সাপ্লাই ইন্সপেক্টর সহ টেট, এছাড়াও বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য আজকের এই টপিকটি একদম খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না। একটু ক্লাস শুরুর আগে প্রত্যেককে বলবো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও লাইভ ক্লাসের লিঙ্কটি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দেবে প্রত্যেককে, যাতে সবাই জুড়ে যেতে পারে এই ক্লাসে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি, বয়সের অঙ্ক এক্সামে একটা না একটা আসবেই আসবে। ক্লিয়ার? বাছাই করে খুব গুরুত্বপূর্ণ টাইপগুলোকে আমরা নিয়ে এসেছি আজকের ক্লাসে। চলো, বেশি আর লেন্দি করব না, আজকের ক্লাসকে শুরু করব। প্রত্যেকে নোটবুক এবং পেন নিয়ে রেডি আছো আশা করি। যারা রেডি নেই তারা নোটবুক আর একটা পেন নিয়ে নাও। শুরু করছি আজকের ক্লাস। লাইক করবে ভিডিওকে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নিজেদের কোনো মতামত থাকলে, কোনো টপিকের উপর এখনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো, প্রথম অঙ্ক আমাদের সামনে স্ক্রিনে। অনুপাত সমানুপাতের 5 সেকেন্ডের উত্তর নির্ণয়ের ক্লাস অলরেডি তোমাদের করানো হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো যারা মিস করে গেছো। মানে বয়সের অঙ্ক হলেও এই অঙ্কটি কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় অনুপাতের অঙ্ক, কিন্তু বয়স যেহেতু আছে আমরা এটাকে বয়সের অঙ্কর ক্যাটাগরিতে ফেলেছি। প্রথম অঙ্ক তোমাদের সামনে, বাবা ও ছেলের বয়সের গড় 28 বছর, তাদের বয়সের অনুপাত 3:1, তাহলে বাবার বয়স কত? অপশন এতে আছে 30 বছর, অপশন বিতে আছে 38 বছর, সিতে আছে 42 বছর, ডিতে আছে 44 বছর। সঠিক উত্তর কমেন্ট করো ফটাফট। দুজনের বয়সের গড় হচ্ছে 28 বছর, আর তাদের বয়সের অনুপাত হচ্ছে তোমার 3:1। কত হচ্ছে? 3:1। তাহলে বাবার বয়স কত? 30 বছর, 38 বছর, 42 বছর আর 44 বছর।
একদম সহজ অঙ্ক, প্রত্যেকে চেষ্টা করবে উত্তর দেওয়ার, ঠিক হোক কি ভুল হোক প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। যারা যারা এখনো লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করেনি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে একটু শেয়ার করে দাও, লাইভ ক্লাসের লিঙ্কটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দাও। চলো সলভ করা শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আপকামিং ডব্লিউবিপি এক্সামের জন্য। দেখো দুজনের গড় বয়স বলেছে 28, তাহলে মোট বয়স কত? যেহেতু দুজন 2 দিয়ে গুণ করব, 28 আর 2কে গুণ করলে হয় 56, তাহলে দুজনের মোট বয়স হচ্ছে 56 বছর। একদম শর্টকাট ট্রিকে দেখাচ্ছি, মন দিয়ে দেখবে। অনুপাতটা বলেছে বাবা আর ছেলের বয়সের অনুপাত 3:1। এর মানে বাবার চাইছে কার বয়স? বাবার বয়স। ছেলের বয়সটা নির্ণয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে 3 আর 1-এর মধ্যে বাবার বয়সের অনুপাত কোনটা হচ্ছে? 3। তাহলে বাবার বয়সের আনুপাতিক ভাগহারটা হয়ে যাবে 3/4। অনেকে বলবে 4 কোথায় ছিল? 4 তো ছিল না। দেখো 3, এই বাবার 3-এর জন্য এখানে 3 লিখেছি, আর 3 আর 1 অনুপাতে কি ছিল? 3 আর 1 যোগ করার ফলে হয়েছে 4, 4কে নিচে লিখে দিয়েছি। একে বলা হয় আনুপাতিক ভাগহার। কি বলা হয়? আনুপাতিক ভাগহার। এই আনুপাতিক ভাগহারের সাথে সিম্পল আমরা মোট দুজনের মোট বয়সটা মানে 56কে আমরা গুণ করে দেব। 56কে গুণ করার ফলে কত আসবে? তোমার এখানে আসবে 1, এখানে আসবে 4, 14। 4 দিয়ে কাটলে 56কে কত আসবে? 14 আসবে। তাহলে 14 আর 3কে আমরা সিম্পল গুণ করে দেব। 14 আর 3কে গুণ করলে প্রত্যেকে জানো কত হয়? হয় 42। কতটুকু সময় লাগলো বলো? সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 42 বছর। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 42 বছর। কেমন লাগছে ক্লাস অবশ্যই প্রত্যেকে জানাও, আর যারা এখনো পর্যন্ত লাইক করনি অবশ্যই তোমরা লাইক করে দেবে। ট্রিকটা বুঝতে পারলে না একটু কমেন্টে জানিয়ে দেবে। চলো আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি একটু। দেখো দুজনের বয়সের গড় ছিল 28 বছর, যেহেতু দুজন তাই মোট বয়স বের করার জন্য 2 দিয়ে গুণ করেছি 56 বছর। আর যেহেতু বাবার বয়স চাইছে, বাবার আর ছেলের বয়সের অনুপাত ছিল 3:1, তাহলে বাবার বয়সের আনুপাতিক ভাগার হবে বাবার বয়সের অনুপাতের জন্য উপরে 3 আর নিচে 3 আর 1-এর যোগফল 4। এর জন্য কত চলে এলো? 3-এর 4। ক্লিয়ার? তার সাথে মোট বয়স 56কে গুণ করব, গুণ করার ফলে কাটাকুটি করে 4 14 56, আর 14 আর 3কে গুণ করার ফলে চলে এলো 42। সঠিক উত্তর অপশন সি, 42 বছর। ক্লিয়ার? প্রত্যেকেই বুঝতে পারলে আশা করি। প্রত্যেকে লাইক করে দেবে একটা। চলো পরের কোশ্চেন। স্ক্রিনে তোমাদের সামনে কোশ্চেন, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:3। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:5। তাহলে এর বয়স কত ছিল যখন বি 7 বছরের ছিল? দুজনের এখনকার বয়সের অনুপাত বলে দিয়েছে তোমাদেরকে কত? 4:3। 8 বছর আগের অনুপাত বলে দিয়েছে 6:5। তাহলে এর বয়সটা কত ছিল যখন বি এর বয়স 7 বছর ছিল? একটু টাফ হবে বিগিনার্সদের জন্য এই অঙ্কটি, তবু আশা করি পারবে তোমরা অঙ্কটি। চেষ্টা করো। যে চেষ্টা করতে পারবে সে অঙ্কটি পারবে, যে চেষ্টাই করবে না সে ঠিক ভুল কোনোটাই করতে পারবে না। তাই চেষ্টাটাই সবাইকে করতে হবে। অপশন এতে রয়েছে 16 বছর, অপশন বিতে রয়েছে 11 বছর, অপশন সিতে রয়েছে 9 বছর, অপশন ডিতে রয়েছে 12 বছর। প্রত্যেকে চেষ্টা করবে, একদম ইজি কোয়েশ্চেন। দুটো অনুপাতকে দিয়েই অঙ্কটা করতে হবে। চলো যারা সলভ করছো করতে থাকো, যারা অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে। আমি সলভ করা শুরু করছি। একটু অঙ্কটা যেহেতু বড় হবে, সিম্পল দেখো, তবু আমি যতটা শর্টকাট করা যায় দেখছি, চেষ্টা করছি। সিম্পল দেখো, এখানে বর্তমান বয়সের অনুপাত বলেছে 4:3। ক্লিয়ার না? ক্লিয়ার নয়। আর তোমার 8 বছর আগে ছিল 6:5। তাহলে দেখো এই বর্তমান এর বয়সটা কত? এর বয়সটা হচ্ছে 4x বাই তোমার হচ্ছে তোমার বীর বয়সটা হবে 3x। বীর বয়সটা কত হবে? বীর বয়সটা হবে 3x। বুঝতে পারলে? যেহেতু 4:3 তাই এর বয়সটা হবে 4x আর বীর বয়সটা হবে 3x। এখানে কোয়েশ্চেন একটু ভুল আছে, এখানে 8 বছর আগে হবে না, হবে 8 বছর পরে। কি হবে? 8 বছর পরে। এবার দেখো যেহেতু 8 বছর পরে, তাই এর 8 বছর, এর বর্তমান বয়স কিন্তু কত? 4x। 8 বছর পরে এর বয়স কত হবে? +8। ক্লিয়ার না? ক্লিয়ার নয়। 8 বছর পরে বি এর বয়স কত হবে? +8। দেখো দু জায়গাতে 8 যোগ করে দিয়েছি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়। 8 বছর পরে তাদের অনুপাতটা কত হয়ে যাবে? হয়ে যাবে 6/5। কত হয়ে যাবে? 6/5। দেখো কোনাকুনি প্রত্যেকে গুণ করবে। এই সমাধানটা প্রত্যেকেই পারবে আশা করি। ক্লাস 7-8 লেভেলের সমাধান একদম।
তোমরা এই সমাধানটাকে সমাধান একদম কষতে হলে অনেকটাই লেন্দি হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে এক্স এর মানটা বলে দিচ্ছি, একদম সহজ। তোমরা কোনাকুনি গুণ করে ফেলবে 5 দিয়ে ওই যে 4x প্লাস 8টাকে, 6 দিয়ে 3x প্লাস 8টাকে, দিয়ে এক্সগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে এসে তোমরা এক্স এর মানটা বের করবে। এখান থেকে এক্স এর মানটা বেরোবে 4। কত বেরোবে এক্স এর মানটা? এক্স এর মানটা বেরোবে 4। তাহলে দেখো তোমার আমি বর্তমান বয়সগুলো আগে বের করে ফেলছি। যেহেতু এক্স এর মানটা 4 বেরিয়েছে, এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত ছিল 4:3, তাহলে এ এর বর্তমান বয়স কত হবে? 4x ছিল এর বর্তমান বয়স, তাহলে 4 গুণিতক x মানে 4 গুণিতক 4 মানে কত হবে? 16 বছর। এক্স এর মানটা 4 বেরিয়েছে। আর বি এর বর্তমান বয়স কত হবে? 3x ছিল, মানে 3 গুণিতক x মানে 3 গুণিতক x এর মান 4 মানে 3 4 12 বছর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এর বয়স বর্তমানে 16 বছর আর বির বয়স কত? 12 বছর। বলেছে বির বয়স যখন 7 বছর ছিল তখন এর বয়স কত? বলো তো, বির বয়স এখন কত? 12। কত বছর আগে বি 7 বছরের ছিল? কত বছর আগে বির বয়স 7 বছর ছিল? 12 থেকে 7কে বিয়োগ করে দেব, 5। তাহলে 5 বছর আগে বিয়ের বয়স 7 ছিল, এখন 5 বছর পরে 12। তাহলে 5 বছর আগে এর বয়স কত ছিল? 16 থেকে আমরা 5 বিয়োগ করে দেব। 16 থেকে 5 বিয়োগ করার ফলে কত বেরিয়ে আসবে? 11। তাহলে সঠিক উত্তর আমাদের বেরিয়ে এলো। সঠিক উত্তরটি কোনটি হবে? তাহলে এর বয়স কত যখন বিয়ের বয়স 7 বছর ছিল? সঠিক উত্তরটি 11 বছর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কোন অপশনটি সঠিক হবে? অপশন বি, 11 বছর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের 2 দাগের প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। তাহলে বিয়ের বয়স যখন 7 বছর ছিল তখন এর বয়স কত? এর বয়স হচ্ছে 11 বছর। একটু বুঝতে পারলে না একটু প্রত্যেকে রেসপন্স দেবে। আমি চাই প্রত্যেকেই বুঝতে পারুক। না বুঝতে পারলে আমি আরেকবার একটু রিপিট করে দেবো। বুঝতে পেরেছো হ্যাঁ কি না একটু প্রত্যেকে বলবে, নাহলে আমি আরেকবার রিপিট করব। হ্যাঁ কি না প্রত্যেকে বলবে। চলো আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করে দিচ্ছি। দেখো সিম্পল, আমি কি করেছি এখানে? আমি করেছি তোমার, যেহেতু বয়সের অনুপাত 4:3, তাহলে এর বয়স 4x আর বির বয়স 3x। 8 বছর পরে +8 আর +8 করে দিয়েছি। অনুপাতটা কত? 6:5 মানে 6/5 করে দিয়েছি। এখান থেকে x এর মান বেরিয়েছে কত? 4। ক্লিয়ার? তাহলে এর বর্তমান বয়স যেহেতু 4x ছিল, 4 গুণিতক x মানে 4 গুণিতক 4 মানে 16 বছর। আর বি এর বয়স বর্তমানে 3x মানে 3 গুণিতক x মানে x এর মান 4 বসালে 3 গুণিতক 4 মানে 12 বছর। বলেছে বি এর বয়স যখন 7 ছিল তখন এর বয়স কত ছিল? বি এর বর্তমান বয়স 12। বি এর বয়স কখন 7 ছিল? যখন 12 থেকে 7 বিয়োগ করলে 5, তাহলে 5 বছর আগে বি এর বয়স 7 ছিল। তাহলে সেই 5 বছর আগে এর বয়স কত ছিল? এর বর্তমান বয়স 16। 5 বছর আগে 16 - 5 সমান 11। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বুঝতে পারলে না প্রত্যেকে? চলো পরের কোশ্চেন। যারা এখনো পর্যন্ত লাইক করেনি অবশ্যই একটি করে লাইক করে দাও। 3 দাগের প্রশ্ন, বয়সের অঙ্ক তোমাদের সামনে। খুবই ইম্পর্টেন্ট সমস্ত এক্সামের জন্য। তোমরা যারা এক্সপিরিয়েন্সড আছো, বিভিন্ন এক্সাম দিয়েছো, এখন প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য, তোমরা জানো যে এরকম অঙ্ক প্রায় আসে আমাদের পরীক্ষায়। কতটা ইম্পর্টেন্ট তোমাদেরকে নতুন করে বোঝানোর দরকার নেই আমি মনে করি। 3 দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে। 4 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 35 বছর। 4 বছর আগে এ ও বি এর অনুপাত ছিল বয়সের কত? 35 বছর। সি কে নিয়ে তাদের বয়সের বর্তমান গড় হচ্ছে কত? 34 বছর। তাহলে 4 বছর পরে সি এর বয়স কত হবে? 4 বছর আগে এ আর বি এর 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত নয়, এটা গড় হবে। বয়সের গড় ছিল 35 বছর, আর সি কে নিয়ে বর্তমান বয়সের গড় হচ্ছে 34 বছর। তাহলে 4 বছর পর সি এর বয়স কত হবে? অপশন এ তে 24 বছর, অপশন বি তে 28 বছর, অপশন সি তে 32 বছর, অপশন ডি তে 20 বছর। 24, 28, 32, 20। প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। প্রত্যেকে চেষ্টা করবে উত্তর দেওয়ার কোনটি হবে সঠিক উত্তর। চলো তোমাদের সময় দিচ্ছি একটু। বন্ধুরা যারা এখনো পর্যন্ত লাইক করেনি ভিডিওতে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, বন্ধুদের সাথে লাইভ ভিডিও লিঙ্কটি শেয়ার করবে। আর যারা এখনো আমাদের তোমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ জয়েন করনি অবশ্যই জয়েন হয়ে যাবে। বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল এবং আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে। চলো সলভ করা শুরু করছি একদম শর্টকাট ট্রিকের মাধ্যমে। যেহেতু 4 বছর আগে গড় বয়স ছিল 35, দেখো তাহলে এর তোমার এ -4, এ -4, আর তোমার হচ্ছে 4 বছর আগে এর বয়স ছিল এ -4, আর তার সাথে যোগ করবো বির বয়স ছিল বি -4। এটা মোট বয়স ছিল /2, মানে গড় করার জন্য /2। এই গড় বয়সটাই কত? গড় বয়সটা হচ্ছে
35। গড় বয়সটা কত? গড় বয়সটা হচ্ছে 35। দেখো a মাইনাস 4 প্লাস b মাইনাস 4, দেখো মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 8 হয়ে যাবে, a প্লাস b মাইনাস 8 সমান 35 দিয়ে 70, মাইনাস 8টা দিয়ে গেলে প্লাস 8 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? a প্লাস b সমান আমরা পাচ্ছি 78। কত পাচ্ছি আমরা? 70 প্লাস 8 মানে 78। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার দেখো তিনজনের বয়সের গড়, সি কে নিয়ে বর্তমান বয়সের গড় 34, তাহলে এ আর বি আর সির বর্তমান মোট বয়স কত? 34 গুণিতক 2। কত হবে? 34 গুণিতক 2, আচ্ছা সরি ভুল বললাম, 34 গুণিতক 2 নয়, 34 গুণিতক 3, কারণ তিনজন বয়সের গড়টা হচ্ছে 34, তাহলে তিনজনের বয়স মোট বয়স হবে 34 গুণিতক 3। কত হবে? 34 গুণিতক 3 গুণ করলে কত হয়? 102। এর মধ্যে প্রত্যেকে মন দিয়ে দেখবে তিনজনের মোট বয়স বেরিয়ে গেছে 102। একটু ভালো করে দেখো, এ আর বি এর মোট বয়স কিন্তু 78। এ আর বি এর মোট বয়স কত? বর্তমান মোট বয়স 78। তাহলে এই 102 এর মধ্যে এ আর বি এর 78 আছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে তোমাকে যদি বলা হয় শুধু তুমি সি এর বর্তমান বয়সটা বের করো, তুমি কি করবে? তুমি হচ্ছে তিনজনের মোট বয়স 102, এর থেকে এ আর বি এর মোট বয়সটা 78কে বিয়োগ করে দেবে। 102 থেকে 78কে বিয়োগ করলে কত পাবো? পাবো আমরা 24। কিন্তু প্রশ্ন তো ওটা বলেনি, দেখো অপশনেও আছে, অপশনেও কিন্তু 24 আছে। কেউ তাড়াহুড়োতে কিন্তু এরকম অপশন 24 দাগিয়ে দেবে না, তাহলে কিন্তু ওএমআরে একবার পড়ে গেলে কিন্তু আর চেঞ্জও করতে পারবে না, পুরোপুরি তোমার 1 নাম্বার গেল। প্রশ্নে বলেছে যে 4 বছর পর সি এর বয়স কত হবে? সি এর বয়স এখন হচ্ছে তোমার 24, তাহলে 4 বছর পর কত হবে? সিম্পল প্লাস 4 করে দেবো, 24 আর প্লাস 4 করলে মুখে মুখে 28। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এ কিন্তু হবে না, সঠিক উত্তর হবে অপশন বি, 28 বছর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একটু বলে দিচ্ছি আরেকবার। দেখো এ আর বি এর মোট বয়স বেরিয়েছে 78, দুজনের মোট বয়স 78, তিনজনের মোট বয়স 102। কি করে পেলাম 102? কারণ তিনজনের গড় ছিল 34, 3 দিয়ে গুণ করার ফলে হয়ে গেছে 102। এবার দেখো তিনজনের মোট বয়স 102, দুজনের মোট বয়স 78, এ আর বির 78, এ বি সির 102। এখান থেকে এ আর বিটাকে যদি বিয়োগ করে দিই তাহলে বাদ বাকি সি এরটা কত পেলাম? সি এরটা পেলাম তোমার হচ্ছে 24 বছর। কিন্তু 24 বছর অপশনে ছিল, করা যাবে না বলে প্রশ্ন করেছে সি এর 4 বছর পর বয়স কত হবে। যদি বলতো মানে প্রশ্নে যে সি এর বর্তমান বয়স কত, তাহলে আমরা 24 অ্যান্সার করতাম। এখানে বলেছে 4 বছর পর সি এর বয়স কত হবে, তাহলে 24 প্লাস 4 কত হবে? সঠিক উত্তরটা হচ্ছে 28, অপশন বি। ক্লিয়ার? ভালো লাগলে প্রত্যেককে বলবে একটি করে লাইক করে দাও এক্ষুনি। চলো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের। 4 দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 5 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে তাদের বয়সের বর্তমান অনুপাত কত? তাদের বয়সের বর্তমান অনুপাত কত? 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 5 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাদের বয়সের বর্তমান অনুপাত কত? অপশন এতে আছে 10:3, অপশন বিতে আছে 11:5, অপশন সিতে আছে 12:7, আর অপশন ডিতে আছে 9:4। 10:3, 11:5, 12:7, 9:4। কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করো ABCD কোনটি হবে সঠিক উত্তর। প্রত্যেকে চেষ্টা করবে, ঠিক হোক কি ভুল হোক সেটা পরের কথা, চেষ্টা প্রত্যেককেই করতে হবে। চলো সলভ করা শুরু করছি, লেন্দি করবো না ক্লাসকে, তোমরাও করতে থাকো। বেরিয়ে গেলে আমার যদি অ্যান্সার বের করার আগে তোমাদের বেরিয়ে যায়, তোমরা অবশ্যই লাইভ চ্যাটে অ্যান্সারটা দাও যে কত হবে উত্তর 4 দাগের। কি করব দেখো, আমরা এখানে ধরবো বাবার বয়স হচ্ছে এক্স। কি ধরবো? বাবার বয়স ধরবো এক্স আর ছেলের বয়স ধরবো ওয়াই। বাবার বয়স ধরবো এক্স আর ছেলের বয়স ধরবো কত? ছেলের বয়স ধরবো ওয়াই। ঠিক আছে, এবার দেখো এক্স মাইনাস 10 মানে 10 বছর আগে বাবার বয়স কত ছিল? এক্স মাইনাস 10, এখন বয়স এক্স, 10 বছর আগে ছিল এক্স মাইনাস 10। এটা সমান 10 বছর আগে ছেলের বয়স কত ছিল? এখন বয়স ওয়াই, 10 বছর আগে ওয়াই মাইনাস 10। এবার বলেছে 3 গুণ ছিল, কার 3 গুণ? ছেলের বয়সের 3 গুণ, তাহলে ছেলের বয়স ওয়াই মাইনাস 10 এর সাথে 3 গুণ করে দেবো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটা একদম সহজ একটা ক্যালকুলেশন। এখান থেকে তোমাদের কি বেরোবে? এখান থেকে তোমাদের বেরোবে এক্স মাইনাস 2y। কি বেরোবে এখান থেকে তোমাদের? আচ্ছা, এক্স মাইনাস 3y বেরোবে, এক্স মাইনাস 3y। তোমরা তিনটাকে দেখেই বুঝতে পারছো এক্স মাইনাস 10 সমান 3y মাইনাস 30 হবে। তাহলে এক্স মাইনাস 3y সমান কত বেরোবে? বেরোবে -20। কত বেরোবে? -20।
ক্লিয়ার না ক্লিয়ার নয়? বেরোবে তোমার -20। তাহলে একজনের বয়স আরেকজনের বয়সে 3 গুণ, x-3y সমান -20। এক্স দিয়েই করছি, তাড়াতাড়ি হবে অঙ্কটি। আরেকটা তোমরা দেখো যে এখন 5 বছর পর, এখন বয়স তো এক্স, বাবার বয়স 5 বছর পর হবে x+5, আর 5 বছর পর ছেলের বয়স হবে y+5। কত গুণ? তোমার এখানে বলেই দিয়েছে যে বাবার বয়স ছেলের বয়সের 5 বছর পর দ্বিগুণ, মানে ছেলের বয়সের সাথে 2 গুণ করে দাও। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা কত আসবে? আসবে x-2y। এই টুটা গুণ হলে 2y হবে না? তাহলে x-2y সমান কত হবে? আমাদের হবে 5। দুটো ক্যালকুলেশন বেরোলো আমাদের। এখানে একটা ক্যালকুলেশন x-3y সমান -20, এবং এখানে একটা x মাইনাস এখানে 2y হবে, x-2y সমান 5। দুটো ক্যালকুলেশন যদি আমরা সলভ করি, তোমরা এখানে নর্মাল বিয়োগ করে দিলেই সলভ হয়ে যাবে। তোমাদের যদি বিয়োগের সমস্যা থাকে আমি আরেকটু ভালো করে বলে দিচ্ছি। আমি চলো দেখিয়ে দিই তোমাদের বিয়োগটা। একটা আমাদের x-3y সমান, মন দিয়ে দেখবে কিভাবে এখান থেকে আমরা x আর, দেখো এখন আমাদের শুধু কাজ এই দুটো সমীকরণ নিয়ে, দুটো সমীকরণকে মন দিয়ে লিখবো x আর y এর মান বের করার জন্য। একটা সমীকরণ ছিল x-3y সমান -20, লিখে দেবো x-3y সমান -20। আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ অনেকের সমস্যা থাকতে পারে। আর একটা সমীকরণ তোমাদের ছিল হচ্ছে x-2y সমান 5। কি ছিল? x-2y সমান 5, লিখে দেবো এখানে x-2y সমান 5। বিয়োগ মানে দুটো সমীকরণকে বিয়োগ করলে নিচে যতগুলো সাইন ছিল সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে এক্স, নিচের এই এক্স এর আগে প্লাস ছিল, কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 2y এ মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে। নিচে 5 এ প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে। এখানে দেখো এক্স প্লাস এক্স মাইনাস এক্স পুরোপুরি কেটে গেল। -3y + 2y মানে -y। -y সমান কত বেরোলো? বেরোলো তোমার -20, -5 মানে -25। মাইনাসটাকে তুলে দিলে তাহলে তোমার হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল, y এর মানটা হচ্ছে 25। এবার এই y এর মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে পুট করলে দেখতে পাবো যে x এর মানটা কত বেরোবে। আমাদের x এর মানটা বেরোবে 55। কত বেরোবে? 55। সিম্পল। তাহলে বাবার বয়স ছিল x, তাহলে বাবার বয়স হয়ে গেল 55, আর ছেলের বয়স y মানে ছেলের বয়স 25। তাহলে দুজনের বয়সের অনুপাত কত হবে? 55:25। কাটাকুটি করলে 5 দিয়ে 5 11 55, 5 5 25। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 11:5। ক্লিয়ার? চলো দেখে নিই কোন অপশনটি হচ্ছে আমাদের। হ্যাঁ ঠিক, বেরিয়ে গেছে আমাদের অপশন বি 11:5। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো অনেকেই যদি প্রবলেম হয় তোমাদের এরকম যোগ বিয়োগ, সমীকরণগুলোর যোগ বিয়োগ, তোমরা কমেন্ট করো আমাকে যদি তোমাদের সমস্যা থাকে। আমি তোমাদের একদিন স্পেসিফিক্যালি যে অপনয়ন পদ্ধতি, যোগ পদ্ধতি, বিয়োগ পদ্ধতি, এটা নিয়ে একটা ক্লাস করব। কিন্তু একটা অঙ্কে এরকম আলাদা করে যোগ বিয়োগ বোঝানো সম্ভব নয়, তাহলে এখানেই 10 মিনিট চলে যাবে। চলো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত হলো? সঠিক উত্তর হলো অপশন বি 11:5। দুটো সমীকরণ বের করেছি এবং দুটো সমীকরণকে জাস্ট বিয়োগ করে অ্যান্সারটা বের করে দিয়েছি। পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। পি ও কিউ এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 4 বছর পর কিউ এর বয়স পি এর চেয়ে 5 বছর বেশি হবে। তাহলে পি এর বর্তমান বয়স কত? পি ও কিউ এর বর্তমান বয়স হচ্ছে কত? 3:4। 4 বছর পর কিউ এর বয়স পি এর বয়সের থেকে 5 বছর বেশি হবে। পি এর বর্তমান বয়স কত? অপশন এতে আছে 15 বছর, অপশন বিতে আছে 20 বছর, অপশন সিতে আছে 25 বছর, অপশন ডিতে আছে উপরের কোনোটি নয়। কোনটি হবে সঠিক উত্তর? ফটাফট প্রত্যেকে বলো। 15 বছর, 20 বছর, 25 বছর, নান অফ দিজ, কোনোটি নয়। চলো বেশি লেন্দি করবো না ক্লাসকে, প্রত্যেকে যারা করছো করতে থাকো, অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে, আমি সলভ করা শুরু করছি। সিম্পল। দেখো পি আর কিউ এর বর্তমান বয়সের অনুপাত 3:4, এর মানে আমরা বলতে পারি যে পি এর বয়স হচ্ছে 3x। কত? 3x। আর কিউ এর বয়স কত হবে? কিউ এর বয়স হবে 4x। আচ্ছা আগে কিউ এর বয়সটা লিখবো। ধরো কিউ এর বয়স হচ্ছে 4x। 4 বছর পর কিউ এর বয়স কত হবে? +4 সমান তোমার পি এর বর্তমান বয়স হচ্ছে 3x, 4 বছর পর হবে +4। কত হবে? +4। এবার বলেছে সমান তো হবে না, আমি জাস্ট ফার্স্টে চিহ্নটা দিলাম। 4 বছর পর কিউ এর বয়সটা পি এর চেয়ে 5 বছর বেশি হবে। এটা হচ্ছে কিউ এর বয়স, এটা হচ্ছে পি এর বয়স। এটা হচ্ছে কার বয়স? পি এর বয়স। তাহলে পি এর থেকে কিউ এর বয়স 5 বছর বেশি হবে, মানে আমরা জাস্ট পি এর সাথে 5 যোগ করে দেবো। পি এর সাথে আমরা কত যোগ করব? পি এর সাথে আমরা 5 যোগ করে দেব। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে পি এর যা বয়স 3x + 4, 4 বছর পরে, তার সাথে 5 যোগ করলে 4 বছর পর কিউ এর বয়স। মিলে গেল ব্যাপারটা, সমীকরণটা। এবার দেখো প্রত্যেকে মন দিয়ে দেখবে।
এখান থেকে আমরা এক্স এর মান কত বের করব? এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব 5। এখান থেকে এক্স এর মান কত বেরিয়ে যাবে? এক্স এর মানটা বেরিয়ে যাবে কত? বেরিয়ে যাবে 5। দেখতেই পাচ্ছ 3x দিকে গেলে x হবে, আর 4টা দিকে গেলে 5 4 9 -4 মানে 5 হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে বলেছে পি এর বর্তমান বয়স কত? পি এর বর্তমান বয়স, পি এর কত বের করেছিলাম? 3x। 3x ছিল পি এর বর্তমান বয়স, মানে 3 গুণিতক x, মানে 3 গুণিতক x এর জায়গায় 5 বসাবো। তাহলে 3 আর 5 গুণ করলে কত হয়? 15। তাহলে সঠিক উত্তর সেকেন্ডের মধ্যে শর্টকাট ট্রিকে বেরিয়ে গেল অপশনে 15 বছর। তাহলে পি এর বর্তমান বয়স কত? পি এর বর্তমান বয়স হচ্ছে 15 বছর। সিম্পল x এর মানটা বের করলাম আর 3x এর x এর মানটা বসিয়ে দিলাম, বেরিয়ে গেল 15 বছর। যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি ভিডিওকে, বন্ধুরা অবশ্যই বলবো আমাদের এফোর্টটা, তোমরা জানো যে প্রায় 2020 ডিসেম্বর থেকেই তোমাদের জন্য ফ্রি ক্লাস করছি ডব্লিউবিপি ওরিয়েন্টেড। একদম আমাদের এফোর্টটাকে সাপোর্ট করতে, আমাদের ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করতে প্রত্যেককে বলবো যে একটি করে লাইক করে দাও। তোমরা লাইক দিয়ে একমাত্র আমাদেরকে সাপোর্ট করতে পারো। যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি, ভিডিও দেখছো, প্রত্যেককে বলবো একটি করে লাইক করে দাও। তাহলে অপশনে 15 বছর হবে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তোমরা জানো প্রতিদিন সন্ধ্যায় মাত্র 15 থেকে 20 মিনিটের ক্লাস নিয়ে আসি আমরা। আর সারাদিন তোমরা যে বই পড়ছো, যে অথরের বই পড়ছো, যা ক্লাস করছো করো, প্রতিদিন সন্ধ্যায় মাত্র 15 মিনিটের ক্লাসটি তোমরা দেখো। তোমাদের রিভিশনও হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে তোমরা যদি 5টাও নতুন কনসেপ্ট শিখতে পারো, 5টাও নতুন অঙ্ক প্র্যাকটিস করতে পারো, তাহলে প্রতিদিন 5টা অঙ্ক প্র্যাকটিস করা মানে সপ্তাহে 4টা ম্যাথ ক্লাস, 4 5 20, সপ্তাহে 20টা তোমাদের অঙ্ক প্র্যাকটিস হয়ে গেল। তাহলে মাসে কটা হবে? 20 4 80। তোমাদের এক মাসে 80টা অঙ্ক, নতুন অঙ্ক তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? প্রত্যেকেই করবে প্রতিদিন ক্লাসটিকে। তাহলে 15 বছর হবে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোম টাস্ক। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত 3:1। তাদের বয়সের গুণফল হচ্ছে 507। তাহলে 7 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? অপশন এতে 23:10, অপশন বিতে 16:7, অপশন সিতে 20:9, অপশন ডিতে 13:5। এটি থাকলো তোমাদের আজকের হোম টাস্ক। কেউ লাইভ চ্যাটে অ্যান্সার করবে না, এখন এই লাইভ চ্যাটে কেউ উত্তর দেবে না। ভিডিওটা শেষ হওয়ার পর, এক্ষুনি শেষ হবে, আমি লাইভটা অফ করার পর তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটা দেবে, 6 দাগের অ্যান্সার বা হোম ওয়ার্ক বা হোম টাস্কের অ্যান্সার। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ম্যাথ সেশনে রাত্রি 8টার সময়। ততক্ষণ পর্যন্ত আমি সোমনাথ আরও একবার জানাচ্ছি তোমাদের বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভ সন্ধ্যা।